পৃথিবীতে যত বেশি তুমি মানুষ চিনতে শুরু করবে, দেখবে একা থাকার ইচ্ছেটা তোমার ভেতরে ততটাই জোরালো হয়ে উঠছে। আর তখনই তুমি জীবনের সবচেয়ে বড় সত্যিটা উপলব্ধি করতে পারবে। একাকিত্ব কখনো বেইমানি করে না। একা থাকাটা তোমার কোনো দুর্বলতা নয়, বরং এটা এমন এক নীরব ক্ষমতা যার অধিকারী সবাই হতে পারে না। কিন্তু এই ক্ষমতার অধিকারী হওয়ার প্রথম শর্তই হলো নিজেকে সস্তা হতে না দেওয়া। একটা বিষয় সবসময় মাথায় গেঁথে নাও, কখনো কোনো ভুল মানুষকে তার যোগ্যতার চেয়ে বেশি সম্মান দিতে যেও না। কারণ যখনই তুমি কোনো অযোগ্য মানুষকে অতিরিক্ত গুরুত্ব দেবে, সে উল্টো তোমাকেই গুরুত্বহীন ভাবতে শুরু করবে। সে তোমার আত্মসম্মানকে নিচে নামিয়ে দেবে। তাই যে যেমন, তার সাথে ঠিক তেমন আচরণ করাটাই তোমার জন্য সবচেয়ে জরুরি। অনেকটা সময় তো অন্যের পেছনে কাটিয়ে দিলে, অন্যের মন জয় করতে গিয়ে তাদের জন্য নিজের মূল্যবান মুহূর্তগুলো বিলিয়ে দিয়ে তুমি কি পেলে? এবার সেই সময়টা নিজের জন্য ব্যয় করে দেখো। নিজের উন্নতির পেছনে এতটাই মগ্ন হয়ে যাও যেন অন্যকে বদনাম করার বা অন্যের কথা ভাবার মতো এক সেকেন্ডও সময় তোমার হাতে অবশিষ্ট না থাকে। স্বয়ং উপরওয়ালা যখন সময়কে এত গুরুত্ব দেন, তখন ভেবে নিও এই মহাবিশ্বে সময়ের চেয়ে দামি আর কোনো সম্পদ নেই। তোমার 10টা নামের বন্ধু থাকার চেয়ে তোমার পাশে একটা কাজের বন্ধু থাকা অনেক বেশি প্রয়োজন। জীবনে বন্ধু থাকা জরুরি, কিন্তু সেই একগুচ্ছ বন্ধু নিয়ে তুমি কি করবে যারা তোমার বিপদের দিনে ছায়ার মতো মিলিয়ে যায়? তোমার বন্ধুর সংখ্যা কম হোক, তাতে কিচ্ছু যায় আসে না, তবে যারা থাকবে তারা যেন এমন হয় যাদের সাথে সময় কাটালে কখনোই মনে হবে না যে তুমি তোমার জীবনের মূল্যবান সময়টা অপচয় করলে। বাংলায় একটা চমৎকার কথা আছে, সময় থাকতে আর কে বোঝে, হারিয়ে গেলে সবাই খোঁজে। তোমার আমাদের সবারই এমন কিছু অতীত আছে যা মনে পড়লে আজও বুকের ভেতরটা কেঁপে ওঠে। মনে হয়, ইস, যদি সেই সময়টাতে ফিরে গিয়ে নিজের করা ভুলগুলো শুধরে নিতে পারতাম। এমন আফসোস যেন আগামী দিনে আর কখনো না আসে। তার জন্য তোমার আজকের দিনটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, কারণ তোমার জীবনটা সুন্দর হওয়া ভীষণ প্রয়োজন। জীবন যত এগোবে, পরিস্থিতি যত পাল্টাবে, তুমি একটা জিনিস তত বেশি পরিষ্কার বুঝতে পারবে, মানুষ আসলে তোমাকে ভালোবাসে না, মানুষ সম্মান করে তোমার যোগ্যতাকে, তোমার অবস্থানকে। তাই নিজের মেহনতটা নীরবে করো, এতটাই নীরবে যে তোমার সফলতা যেন একদিন চারপাশের মানুষকে চমকে দেয়। মানুষ ঠিক কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবে। তুমি তাদের কাছে ঠিক ততটাই প্রিয় যতটা তুমি তাদের প্রয়োজন মেটাতে পারো। এমন কোনো মানুষের জন্য নিজের অনুভূতি বা সময় অপচয় করো না যে তোমার সময়ের মূল্যই বোঝে না। একটা কথা সব সময় মনে রেখো, লোহার দোকানে কখনো সোনার সঠিক মূল্য পাওয়া যায় না। ভুল মানুষের কাছে নিজের কদর খুঁজতে গেলে তুমি অবহেলায় পাবে। তুমি আসলে মূল্যহীন নও, তুমি হয়তো খুব সহজেই তাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গিয়েছিলে। যে স্থানে তোমার কদর নেই, সেই স্থান কখনো তোমার জন্য উপযুক্ত হতে পারে না। যদি কেউ তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয়, তবে তাকে হাসি মুখে ছেড়ে দাও, তাকে ছেড়ে দিয়ে নিজেকে ব্যস্ত রাখো। একজন মানুষ কখন সবচেয়ে বেশি সুখে থাকে জানো? যখন সে নিজেকে চরম ব্যস্ত রাখতে পারে। কারণ ব্যস্ত মানুষের নেতিবাচক চিন্তা করার কোনো অবসর থাকে না। অহংকার বলে দেয় তোমার টাকা কত আছে, কিন্তু তোমার সংস্কার বলে দেয় তোমার পরিবারটা কেমন। তোমার চরিত্র আর ব্যবহারই তোমাকে সেই সম্মানের জায়গায় নিয়ে যাবে যা মানুষ অনন্তকাল মনে রাখবে। জীবনে হাসতে শেখো, ভেঙে পড়লে নিজেকে নতুন করে গড়তে শেখো। চোখের জল কিন্তু বড্ড দামি। যাদের জন্য তুমি কাঁদছো, তারা এই জলের মূল্য কখনোই বুঝবে না। তাই নিজের ভেতরে এমন একটা অভ্যাস তৈরি করো যা তোমাকে ভেতর থেকে শক্তিশালী করবে, আর সেটা হলো ক্ষমা করার ক্ষমতা। যখন মানুষ তোমার সামনে ভুল করে, তাকে ক্ষমা করে দাও, কিন্তু একই ভুল বারবার করার সুযোগ তাকে আর দিও না। ক্ষমা করো ঠিকই, তবে তার থেকে নিজের দূরত্বটা বাড়িয়ে নাও। এতে হয়তো তোমার অতীত বদলাবে না, কিন্তু তোমার ভবিষ্যতের পথটা অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। তবে জীবনে কখনো কাউকে বুঝতে দিও না যে তুমি তার উপর খুব বেশি নির্ভরশীল, কারণ যখনই কেউ বুঝে যায় যে তুমি তাকে ছাড়া অচল, ঠিক তখনই তুমি তার কাছ থেকে চরম অবহেলা উপহার পাবে। যখন অভাব দরজায় এসে দাঁড়ায়, তখন খুব আপন মানুষগুলো মুহূর্তের মধ্যে দূরের মানুষের মতো আচরণ করতে শুরু করে। আজকাল কিছু মানুষের থেকে প্রাণীদের আচরণ অনেক বেশি সুন্দর মনে হয়। 3 দিনের মধ্যে তুমি এটা দেখতে পাবে, কাকের মধ্যে বিশ্বস্ততা, কুকুরের মধ্যে স্বচ্ছতা, আর মৌমাছির মধ্যে পরিশ্রম।
কিন্তু মানুষের ভেতরে তাকালে দেখবে অহংকার, হিংসা আর নিষ্ঠুরতা। আমরা মনের অজান্তেই হোক বা জেনে শুনে এমন কিছু মানুষকে জীবনের সিংহাসনে বসিয়ে ফেলি যারা ওই সম্মানের বিন্দুমাত্র যোগ্য ছিল না। অহংকারী মানুষের সবচেয়ে বড় সমস্যা কি জানো? সে নিজের মধ্যে কোনো ভুল দেখতে পায় না আর অন্যের মধ্যে কোনো গুণ দেখতে পায় না। তাই মানুষের কাছ থেকে বেশি আশা করা আজই বন্ধ করো। প্রত্যাশা যেখানে শূন্য, জীবন সেখানে পূর্ণ। অন্যের কাছে যত কম আশা রাখবে, কষ্ট পাওয়ার সম্ভাবনা ততটাই কমে যাবে। তখন তুমি নিজেকে আরো গভীরভাবে চিনতে পারবে। সব সময় নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য চিৎকার করার কোনো প্রয়োজন নেই। তুমি একা মানুষ, সবার কাছে কখনোই প্রিয় হতে পারবে না। কিছু মানুষ তো থাকবেই যারা তোমার ভালোতেও দোষ ধরবে। তারা তোমার পরিস্থিতি জানতে চায় শুধু মজা নেওয়ার জন্য। তোমার প্রতি তাদের কোনো দায়িত্ববোধ নেই। তাই এই ধরনের মানুষের সাথে তর্কে জড়িয়ে নিজের মানসিক শান্তি নষ্ট করো না। নিজের পরিবর্তনের সিদ্ধান্তটা সম্পূর্ণ নিজের হওয়া উচিত। অন্য কারো জন্য নিজেকে বদলাতে যেও না, কারণ অন্যের মন জয় করে তুমি যখন নিজেকে বদলাবে, তোমার খারাপ সময় তারাই সবচেয়ে আগে তোমার পাশ থেকে সরে যাবে। নিজের ভালো রাখার দায়িত্বটা অন্য কারো হাতে তুলে দিও না। যখন মানুষ বুঝতে পারে তুমি তাদের উপর নির্ভরশীল, তখন অসম্মানের মাত্রাটা বহুগুণ বেড়ে যায়। এই পৃথিবীতে কেউ তোমার জন্য 1 ইঞ্চি জায়গাও ছাড়বে না। সবাই এখানে নিজের লড়াইটা লড়ছে, তাই নিজের প্রতি দায়িত্ববান হয়ে ওঠো। তোমার জীবনে বন্ধু অল্প থাকুক, কিন্তু তারা যেন একদম সাচ্চা হয়। কঠিন মুহূর্তে যে ছায়ার মতো পাশে দাঁড়ায়, সেই প্রকৃত বন্ধু হওয়ার যোগ্যতা রাখে। আর সবশেষে একটা গোপন কথা বলি, এ পৃথিবীর সবচেয়ে সুন্দরম অভ্যাসটি কি জানো? সেটা হলো ভুলে যাওয়া। হ্যাঁ, ভুলে যাওয়া। আমাদের জীবনের বেশিরভাগ স্মৃতি আমাদের শান্তি দেওয়ার বদলে আরো বেশি কষ্ট দেয়। তাই যে স্মৃতিগুলো তোমায় কেবল পেছন দিকে টানে, সেগুলোকে ভুলে যেতে শেখো। ভুলে যাওয়ার এই অভ্যাসটা তোমাকে আর 10টা সাধারণ মানুষ থেকে একদম আলাদা করে দেবে। কারণ মানব জীবন কোনো স্ক্রিপ্ট মেনে চলে না, এটা সম্পূর্ণ আনস্ক্রিপ্টেড। আমাদের পরিকল্পনা অনুযায়ী এখানে বেশিরভাগ জিনিস ঘটে না। সবকিছু নির্ভর করে পরিস্থিতির উপর। আর পরিস্থিতি যখন তোমার প্রতিকূলে যায়, তখন ভয় পেও না, কারণ যে কোনো পরিস্থিতি পরিবর্তনশীল। তোমার বুকের ভেতরের সাহস আর নিরন্তর চেষ্টাই তোমার পুরো জীবনটাকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আর এই সাহসের শুরুটা হয় ঠিক সেই মুহূর্ত থেকে যখন তুমি অন্যের দিকে আঙুল তোলা বন্ধ করে নিজের দিকে তাকাতে শুরু করো। আমরা জীবনের প্রতিটা ব্যর্থতার জন্য পরিস্থিতিকে, ভাগ্যকে বা অন্য মানুষকে দোষ দিতে খুব ভালোবাসি। আমরা সবাই চাই রাতারাতি আমাদের জীবনের গল্পটা বদলে যাক, কিন্তু সত্যিটা কি জানো? উপরওয়ালা কখনোই তোমাকে সেটা দেবেন না যা তুমি শুধুমাত্র চাও, বরং তিনি তোমাকে ঠিক সেটাই দেবেন যার জন্য তুমি নিজেকে যোগ্য করে তুলবে। আর এই যোগ্যতা একদিনে তৈরি হয় না। এর জন্য তোমাকে দিনের পর দিন এমন কিছু কাজ নীরবে করে যেতে হবে যা হয়তো তোমার করতে ইচ্ছে করছে না, কিন্তু তুমি খুব ভালো করেই জানো যে ওই কাজগুলোই তিল তিল করে তোমার ভবিষ্যৎ গড়বে। আর এই ভবিষ্যৎ গড়ার কাজটা তোমাকে করে যেতে হবে একদম চুপচাপ। নিজের পরিকল্পনা, নিজের আগামী পদক্ষেপ আর নিজের স্বপ্ন নিয়ে কখনো মানুষের সামনে বলবে না। মানুষ যখন জানতেই পারবে না তুমি ঠিক কি করতে চলেছ, তখন তারা তোমার রাস্তা আটকাবে কি করে? তোমার নীরবতাই হবে তোমার সবচেয়ে বড় জয়। একা থাকার যে অমূল্য সময়টা তুমি এখন পাচ্ছ, সেই সময়টাকে নিজের সবচেয়ে ধারালো অস্ত্রে পরিণত করো। যে মানুষটা একা বসে নিজের সাথে নিজের লড়াইটা লড়তে শিখে গেছে, বাইরের পৃথিবীর কোনো ঝড় তাকে আর ভয় দেখাতে পারবে না।